বাসুদেবপুর থানার জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েতের অম্বিকাপল্লীতে বিজেপি জগদ্দল মণ্ডল 4-এর সাধারণ সম্পাদক বিপ্লব করকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, সোমবার ভোররাতে বাড়ির বাইরে শৌচালয়ে যেতেই তার উপর হামলা চালায় দুষ্কৃতী। তার বাঁ হাতে অস্ত্রের কোপ দিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। তার সঙ্গে আরও 3-4 জন ছিল। আক্রান্ত বিজেপি কর্মী বিপ্লব কর জানায়, পাড়ার মন্দিরে হনুমান জয়ন্তী পালন করা নিয়ে তৃণমূল কর্মী বিশাল সিংহের সঙ্গে তার বচসা হয়েছিল। সকলের অনুমতি ছাড়া হনুমান জয়ন্তী করা যাবে না বলে বিপ্লবকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল। সেই ক্ষোভেই তার উপর হামলার ঘটনা। এই বিষয়ে আক্রান্ত বিপ্লব কর জানান, ও এখানে পুজোর জন্য বলতে এসেছিল। আমাদের এখানে একজন আছেন যে মহিলা, আমরাই সোনাপিসি করে বলি, সেই পুজো কমিটির মধ্যে রয়েছেন। তাকে এসে বলেছিল যে আমি হনুমান জয়ন্তী করব। তা সে আমাকে ডাক দেয়, আমাকে এবং আমরা কমিটির মধ্যে যে 5-6 জন রয়েছি তারাও আসে, তাদের সঙ্গে কথা হয় এবং ওকে আমি তখন বলি যে দেখ, একটা পুজো করতে গেলে কমিটির সিদ্ধান্ত ছাড়া পুজো হবে না, কারণ 10 মিলে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে, তোর একাতে তো হবে না, কারণ কিছুদিন আগে রামনবমী পুজোটা হয়েছে। ওর কথা হচ্ছে না আমি পুজো করবই। তখন আমি এবং আরও যারা যারা ছিল তখন তারা বলেছিল যে না, পুজো করতে দেওয়া হবে না, সবার মত না ছাড়া। ও ওই জায়গাটায় সবার সামনে আরও ছিল আমার ওই পিসি তারাও ছিল, তারাও জানে, রীতিমতো ঠেট দিয়ে গেছে ও আমাকে যে তোকে আমি দেখে নেবো, আজকেই বুঝে নেবো তুই ও অতিরিক্ত করছিস। হ্যাঁ ঠিক আছে, যা দেখবি। আমি ঘুমিয়েছিলাম রাত্রিবেলায়, আমি যে যার মতন বাড়িতে তার ঘুমিয়ে রয়েছে। আমি 3-3:30 সময় বাথরুম করতে বেরোই। 3-3:30 সময় বাথরুম করতে বেরোই যখন, তখন আমার দরজার পাশেই আমার বাথরুম, বাইরে বাথরুম করতে বেরোই। আমি লাইট ফাইট জ্বালাই না, কারণ আমার ঘরের সামনে যখন বাথরুম, আমার তো লাইট জ্বালানোর কোনো প্রয়োজন পড়ে না। আমি বাথরুম করতে বেরিয়েছি। বাথরুম করতে বেরোনোর পরে এরকম পাশেই এই পাশে এই বাড়িটায় জঙ্গল, তো মাঝে মাঝে ঠামবিড়াল এরকম দৌড়াদৌড়ি করে। আমি ভেবেছি তাই হয়তো হবে, ওইসব অত ইগনোর করিনি। বাথরুম করতে করতে আমি একবার সতর্ক হয়ে গেছি যে এ তো ভামবিড়ালের আওয়াজ না, এ তো মনে হচ্ছে একটা মানুষ হয়তো চলছে বা কিছু। তাই সতর্ক হয়ে যাওয়ার পরে আমি রীতিমতো একবার এরকম পাশ যেই ফিরেছি তখন একজন দেখছি যে রীতিমতো চালাচ্ছে একটা ধারালো কিছু নিয়ে। সে একটু শর্ট টাইপের এবং মুখের মধ্যে তার একটা কাপড় বাঁধা ছিল এবং ওই হাত কাটা গেঞ্জি এবং হাফ প্যান্ট পরা ছিল, পরা। ও চালিয়ে দিয়েই আর আমি সরেছি, আমার এখানটায় কোপটা পড়েছে। অন্যদিকে আক্রান্তের মা আরতি কর জানান, আমরা প্রচণ্ডই ভয়ে আছি, খুবই ভয়ে আছি। কেন আজকে বাড়ির ভেতরে যদি কোপ মারতে আসে, সে আবার কবে করবে না করবে তার কোনো ঠিক আছে বলুন? এর আগে পাড়ায় লোকজনকে মেরেছে, কয়েকজনকে মেরেছে, আর কালকে তো একদম মেরেই ফেলতে এসেছিল। অস্ত্র নিয়ে আসা, কোপ মারা মানেই তো মেরে ফেলা। চিনের সঙ্গে যখন হয়েছে তখন তো বিশালই করিয়েছে। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।